Hainoi sakhamanya ngai rehab center ro chokha bisini chi umorni khoroksa shiklani langma binimung tapos ranjan pal patimung tuklini Sunrise Foundation Rehabilitation Center ni koktoma Thuinai shiklani nokni borok rokni kokshil samung rehab center ni naikol ozama rokni sakthar mungkri ni bagino thuinani nangkha tapos ranjan pal hnai patimung notui beleno kha khamle jak tabu nukhuni borok rok আমার তাপস রঞ্জন পাল আমার শালা তো ওনার একটু ওসিডির প্রবলেম থাকাতে আমরা ওনার সানরাইজ ফাউন্ডেশনে দিয়েছিলাম আর কি। কোন জায়গাতে এটা ওই আপনার মধ্য ডুপ্লিক হয়। তো এখন আমরা তো সবসময় যেটা মান্থলি পেমেন্ট এবং আদার্স যা মেডিসিন টেডিসিন প্রায় সময় ওনারা ডাক্তার দেখাই তো আমরা মেডিসিনের কষ্ট সেগুলো সব করেই দিছি। আর ওই আজকে সকালবেলা অ্যারাউন্ড 7টার সময় দিদির কাছে ফোন আসছে যে হ্যাঁ অসুস্থ, আমরা হসপিটাল নিয়ে যেতেছি, আমরা রাখি। কে ফোন করছে? এটা সানরাইজ ফাউন্ডেশন থেকে ফোন করছে আর একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে। তো আমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করছি, আমি তখন মোটর স্ট্যান্ড পর্যন্ত আগে করছিলাম। তো আমারে ফোন করছি করে কয় না আমরা অলরেডি ইমার্জেন্সি। তো আইসি ইমার্জেন্সিতে আইসি করে ডাক্তারবাবু এখানে টেস্ট করতে আসলো। তো টেস্ট করে সে দেখে যে হ্যাঁ ব্লাড সুগার 40। তো তখন তাড়াতাড়ি করে আরেকটা মেডিসিন দিচ্ছে, মেডিসিন দেওয়ার পরে আমরা নিয়ে আইসি এর এই পরে ইয়েতে ওয়ার্ডে আনার পরে আপনার বড় জোর মানে আধা ঘন্টার মধ্যেই ডাক্তারবাবু অন্যান্য ট্রিটমেন্টগুলি শুরু করার পরে আমরা কিছু মেডিসিন দিচ্ছে। আমি মেডিসিনটা নিতে গেছি, নিয়ে এসে আইসি আইয়ে দেখি মানে প্রচণ্ড শ্বাসকষ্ট। তো এরপর জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে তখন বলতেছে না পেশেন্টের কন্ডিশন খারাপ, আপনার 2টা জায়গাতে সই করেন। একটা হলো আপনার আইসিইউতে কল দিতে লাগবো, আর একটা হইতেছে আপনার লাগবো কী কয় ওনার কন্ডিশনটা খারাপ, এটা আপনার জানাই গেছে। সই করার পরে আমি দোনো জায়গাতে দৌড়াইলাম। এত বড় একটা জিবিপি হসপিটাল, কিন্তু দুঃখের বিষয় এত বড় হসপিটালে মানে যখন রুগী এরকম অবস্থায় লাস্ট মিনিট এরকম সময়ে একটা আমরা আইসিইউ বেড এখানে জোগাড় হইল না। তো আমাদের মেইন জিনিস হইতেছে তারপর আমি যারা সানরাইজ ফাউন্ডেশন থেকে আইসেন ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছি কীটা হয়েছে। ওনারা কইতেছে যে উনি অসুস্থ আসলো গতকালকে নাকি রাত্রেবেলা হেরে ডাক্তার দেখাই নিছে এবং ডাক্তার নাকি কইছে হসপিটালাইজেশন লাগে। আমি এটাই জিজ্ঞাসা করছি তাহলে আমরা যদি কালকে রাত্রেবেলায় কইতেন তাহলে কালকে রাত্রেবেলায় আমরা আইলাম হইলে প্লাস হসপিটাল যদি কালকে অসুস্থ যে মানে সমস্যাটা কী হয়েছিল কইতেছে যে হ্যাঁ শ্বাসকষ্টের মতো প্রবলেম আছে। তো সকালবেলা তো আর আমি এসে ওইরকম মানে কিছু কথা বললা বা কোনো কিছু কইয়া যে একটা কিছু করণের মতো আর সুযোগ পেলাম। ওদের দেখে কী মনে হয়েছে, মানে কি হইতে পারে মনে হইতেছে যে অ্যাকচুয়ালি হ্যাঁ ভিতরে তো কারণ 22 বছর একটা ছেলে। আমি ডক্টরবাবুকে জিজ্ঞাসি যে কী হয়েছে, ডক্টর প্রথম কইতেছে একটু নিউমোনিয়ার ইস্যু আছে, মনে হইতেছে নিউমোনিয়াটা থেকে হয়তো কোনো ইনফেকশন স্প্রেড হয়েছে। তো নিউমোনিয়া একটা হইলে তো একটা ইনফেকশন হইয়া স্প্রেড হইয়া কিছু না কিছু সিমটম ডিজিজ থাকবে, বা এটা ডেভেলপ হলে তো ইমিডিয়েটলি ডাক্তারের কাছে দেখানো উচিত ছিল। তো ডাক্তারে দেখাইয়া যদি হসপিটালাইজেশন যদি হয়তো আজকে লাইফটা বেঁচে যেত বা। আর আমার মনে হয় হসপিটালাইজেশন একটু লেট হয়েছে। আর হসপিটালে আসার পরও যে পরিষেবা সেটা তো মানে খুবই আনস্যাটিসফ্যাক্টরি। কারণ কী মনে হয় রিহ্যাব সেন্টারের যে কর্মীরা সঠিক সময়ে চিকিৎসা করছে না বাইরে? একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যদি কিছু হয় আমাদের যদি ইনফরমেশনটা দিত তাহলে হয়তো আমরা দেখতাম কালকে। আরেকটা জিনিস আছে যেহেতু হসপিটালাইজেশন কালকে লিখছিল, তাহলে ইমিডিয়েটলি যদি হসপিটালাইজেশন করলে তো তাহলে তো আজকে হয়তো। ব্যুরো রিপোর্ট চিনি খরা।